আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা এই যে সকালের নাস্তার থেকে স্টার্ট করছি। এখানে রুটি খাওয়া হচ্ছে সবজি ডাল দিয়া, আমার ছেলে আর আমি আর আমার হাজব্যান্ড এই যে ডিম ভাজা দিয়ে আর ডাল দিয়ে ভাত খেয়ে নেব। এই যে ডাল রান্না করছে আর আমরা দুইজনে ডিম ভাজা দিয়ে খাবো আর আমার ছেলে রুটি খাবে। ছেলেকে হোটেল থেকে নিয়ে আসা দেওয়া হয়েছে, ভাত খাবে না। আপনারা সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন প্লিজ। আমরা এখন সকালে খাবারটা খেয়ে নিচ্ছি, পরে আবার আপনাদের সাথে দেখা হবে। ওকে। এক হাত দিয়া ক্যামেরা ধরা, এক হাতে ভিডিও করা এবং এক হাতে খাওয়া অনেক কষ্টকর হয়ে যাবে। পরে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা যারা আমার ভিডিওটা সব সময় দেখতেছেন এবং সাবস্ক্রাইব করে রেখেছেন, লাইক কমেন্ট শেয়ার করতেছেন, তাদেরকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন তাদেরকে বলতেছি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন প্লিজ। এই তো ছেলে এখন স্কুলে চলে যাবে। মিনিরে দেখেন ঘর থেকে বের হয়ে গেছে, চলে যাবে। এই তো আমাদের এই রাস্তাটা দেখেন, ড্রেনের কাজ শেষ হয়ে গেছে কালকে। আকাশের উপরে প্লেন যাইতেছে, অনেক শব্দ হইতেছে। এই দেখেন ড্রেনের কাজ শেষ হয়ে গেছে, এখন মাটিগুলো শুধু কালকে না অনেক বৃষ্টি হয়েছে সন্ধ্যার পরের থেকে। গাছে পানি দেওয়া লাগবে না, আর এই জন্য আমি আর গাছে পানি দিই নাই আজকে। আর এই যে আমার এই গাছটা মরে গেছে, আমার মনে হয় আমার ছেলে হোক আর না হলে কিছু সমস্যার কারণে এই গাছটা মরে গেছে। এই যে এই সাইড দিয়ে, এই জন্য কি সুন্দর সুন্দর বড় বড় ফুল হইতো। আমি কিন্তু অফ ক্যামেরাতে প্রথমে ঘুম থেকে উঠে তারপরে বিছানাটা ঝাড়া জুড়ে দিয়ে নিচ্ছি। এখন আবার আর একটু ছেলেকে স্কুলে পাঠাইয়া আর একটু ঝাড়া দিচ্ছি। বিছানাটা টান টান থাকলে আমার কাছে খুব ভালো লাগে, এটা আমি খুব পছন্দ করি। যতবারই মানে বসার সময় বা আমার ছেলে একটু শুয়ে শুয়ে মোবাইল টিপার সময় উঠে চলে গেলে আমি আবার এসে ঠিক করে দিই। এই যে এভাবে রাখতে আমি খুব পছন্দ করি। বিছানাটা ঝাড়াঝুড়ো দিয়ে নিলাম, এখন বাকি কাজগুলো আস্তে আস্তে করতে থাকি, তারপর শেষ করে নেব। আর এখনকার দিন তো ছোট, তাড়াতাড়ি দিন শেষ হয়ে যায় জোহর আজান দিলে। তারপরে ছেলেকে স্কুলে পাঠাই দিয়া তারপর দুপুরের রান্নাটা আমি বসাইয়া দিলাম। আমার চুলায় কিন্তু এখন রান্না বসানো আছে, রান্নাটা অফ ক্যামেরাতে বসাইছিলাম। বসিয়ে দিয়ে তারপর আমি ঘরটা ঝাড়ু দিতে আসলাম। আর আজকে দেখাবো আমার ভিডিওতে আমি রান্নার ফাঁকে ফাঁকে মানে রান্নার সাথে সাথে কিভাবে আমি এই যে ঘর পরিষ্কার করে রাখি বা ঘরের ফিটফাট করে রাখি, ওগুলা আমি আজকে ভিডিওতে ধারণ করব। তারপর কিছুটা ধারণ করব, সবটা না। আর এই যে রুমটা ঝাড়ু দেওয়ার সময় আমি ভিডিও করলাম, ওদিকে রান্নাঘর আর ডাইনিংটা ঝাড়ু দেওয়ার সময় অফ ক্যামেরাতে ঝাড়ু দিছি। আর নিজে নিজে ভিডিও করতে গেলে না ভিডিও অনেক বড় হয়ে যায়। ছেলে তো বাসায় নেই, ছেলে স্কুলে চলে গেছে। ছেলে যদি থাকে তাহলে ছেলেকে দিয়ে ধরাইয়া ক্যামেরাটা তারপরে আমি কাজ করতে থাকি।
তারপর সুবিধা হয়, না হলে নিজে নিজে করতে গেলে অনেক সমস্যা হয়, লেট হয়ে যায় কাজের। এমনিতে এখন দিন ছোট, জোহরের আজান দিলে মানে কাজের সাথে দৌড়ানো যায় না, আগানো যায় না। তারপর এই যে এখন আমি ঝাড়ুটা শেষ করলাম দিয়ে, ঘর ঝাড়ু যখন দিছি তার আগে দিয়ে আমি কিন্তু তরকারি একটা বসায় দিছিলাম। এই যে এই তরকারিটা রান্না হয়ে গেছে। এখানে সিম, শসা, আলু এবং বেগুন দিয়ে তারপর চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, টমেটো দিছি। তারপর এখানে লাউয়ের চোখলা ভাজি করতেছি। লাউয়ের চোখলার সাথে সিম দিছি, বেগুন দিছি, আলু দিছি, এগুলো একসাথে সিদ্ধ করে তারপরে আমি সিদ্ধ হয়ে গেলে ভাজি করব। এই হলো আমার আজকে দুপুরের রান্না। ওকে, সিদ্ধ হয়ে নোক, তারপরে ভাজি করার সময় ভিডিও করব। তারপরে এই যে এখানে আমি এই যে লাউয়ের চোখলাটা ভাজি করে নিচ্ছি। আমি এখানে ভয়েস দিচ্ছি কারণ এখানে গার্মেন্টসে জানাটা চলে, তো অনেক শব্দ হইতেছে আর বৃষ্টিও হইতেছে কিন্তু বাহিরে, দুইটা মিলে অনেক শব্দ হইতেছে। এই জন্য আমি সাউন্ডটা অফ করে তারপরে ভয়েস দিচ্ছি। তারপরে আমার লাউ ভাজিটা না অনেক মজা হয়েছে, আমি তো খেয়ে তারপর ভয়েস দিচ্ছি। এই দেখেন বৃষ্টি হচ্ছে, আমি রান্নাঘরে জানালা দিয়ে একটু ক্যামেরাটা করলাম। তারপর লাউ ভাজিটা খুব সুন্দরও হয়েছে, খেতেও ভালো লাগছে। খেয়ে তো ভয়েস দিচ্ছি, এই জন্যে এই কথাটা বললাম। তারপরে আমার দুইটা রান্না এই যে আসল রূপ। তারপর এখানে আমি এই ভিডিওটা বিকেলবেলা আমার ছেলে আসে কিনা আমি সেটা দেখতেছি আর অপেক্ষায় আছি। আমার এই ভিডিওটা 5:11-তে আমার ছেলে স্কুল থেকে আসলো মাত্র। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্লিজ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ছেলে মাত্র স্কুল থেকে আসলো, আজকে লেট হয়ে গেছে।